নিচে এটাও ডাউনে যাবে। তো আসলে এই জায়গায় ডাউন ডিরেকশন যাওয়ার কথাই না, কারণ কিসের কারণে একটা লেভেল কয়বার খাইতে পারে, 1 2 3 4 5 6টা টাচ। আপনি একজন মানুষ খাইতে পারেন দুই দুই বেলা, আপনার যদি 5 6 বেলা খাইতে দেয় আপনি খাইতে পারবেন? খাইতে পারবো না। তো আমার ওই কয় বেলা দিলে কি আমি খাইতে পারবো? আইজি পারবো না। তো আমার জন্য ক্ষতিকর শরীরে। দেন মার্কেটও সেম, একবার থেকে দুইবার ঠিক আছে, তার বেশি যত খাইতে যাবেন তত সমস্যা। এখন এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা ডাউনে নামাই দিছে, বাট এই ক্যান্ডেলটা দেখার পর কি কারো সাহস হবে দেন ডাউনে মারার জন্য? যদি কেউ থাকেন বাট কমেন্ট করেন, ঠিক আছে? কেউ মানে কারো সাহস থাকবে যে এই ক্যান্ডেলটা ডাউনে মারার জন্য? ইজিলি না, কারণ না এখানে মুদ্রিত আছে বুলি সিঙ্গেল পিন হয়েছে। এখানে কি করবে, একটা রিটেসমেন্ট জন্য রেডে একটা ছোট একটা ক্যান্ডেল দেবো, নেক্সট ক্যান্ডেল কি করবো, আপটেক চলছে। কিসের কারণে? এই একটা সিমিলারলি একটা জোন, মানে মার্কেটটারে এই জায়গায় মারছে, মার্কেটারে কি হচ্ছে ইজিলি, মার্কেটটারে এই জায়গা থেকে মার্কেট কি করবে, ইজিলি আপ ডিরেকশনে মুভ করবে। এই ক্যান্ডেলে যদি একটু নিচে পাই দেন এটা মুভ করবে আপ ডিরেকশন, 100 এই ক্যান্ডেলটা আপ ডিরেকশনে যাবে। ইজি বুঝতে পারছেন? সো মার্কেট ইজিলি ভাবে চলবে। বাট এটা কি হ্যামার প্যাটার্ন, এটা কি আমার হ্যামার তিনবার, ঠিক আছে? পুলিশ এটা কি আমার আপ ডিরেকশনের জন্য, এটা কি হেড হয়েছে না, এটা আমার জন্য গ্রিন প্যাটার্ন হচ্ছে, মানে এটা আমাদের জন্য ক্লিয়ার কাট যে না মার্কেট এরিয়া থেকে এই লেভেল পর্যন্ত আমার টার্গেট আছে। টার্গেট থাকার কি রিজন কি জান, না মার্কেট এই পর্যন্ত যাব, সমস্যা নেই। মার্কেট আমার এই পর্যন্ত টার্গেট, দেন আমার মার্কেট এই পর্যন্ত আইব, সিম্পল লজিক। আমার তো আর কোনো লজিক নেই, বাট আমার লজিক হলো এই পর্যন্ত আপে আইসে, যা মন চায় তাই করুক। আমার মার্কেট এই জায়গা থেকে আপ ডিরেকশন দেওয়ার কথা ও আপে দিছে, বলে দিছে 100% বলছি। কারণ কি আমার এই জায়গা থেকে জোন একটা লেভেলে, আমার একটা জোন মানে যে কোনো একটা, যখন আপনি ভাবেন যে আমি আজকে একটা শুভ কাজে যাবো, আপনি ঘর থেকে বেরোয় দেখলেন যে না আমার একটার পর একটা ভালো কাজ হইতেছে, তার মানে কি আমার এখান থেকেও একটা ভালো কাজ হইতে পারে, বাট আমার এটা ভালো কাজ মনে হয়েছে, আমি এটা কাজ করবো। একটা ঘর থেকে বেরোয় যাওয়ার পর যে না রাস্তাঘাটে দেখলাম যে না মানুষটা অসহায় আছে, না আমার কাছে ভালো লাগলে তাহলে আমি কি তারে দান করবো, আর যদি আমার ভালো না লাগে আর 5 কাটায় চলে যাবো। সিম্পল লজিক ভাই, এগুলো বুঝতে হইব। মার্কেট থিঙ্ক করে, মার্কেট কি চাইতেছে এগুলো ফলো করেন। দেখেন এই জায়গা থেকে মার্কেট এটা ডাউন ডিরেকশনে আসবে, কারণ এই জায়গা থেকে মার্কেট ওভারল্যাপিং ঠিক করার পর দেন মার্কেট কি হচ্ছে ডাউন ডিরেকশন। এই যাচ্ছে কি করবে, এখানে আপনাদের এখানে ইজিলি একটা জিনিস বুঝে দিই, মার্কেটের টার্গেট এই পর্যন্ত যাওয়ার, কিন্তু যাইবো না, যাইবো এই পর্যন্ত। এই জায়গা থেকে একটা মার্কেট কি ডাউনফল করবে এই লেভেল থেকে, যখন আইসে তখন এই জায়গা থেকেও ডাউনফল করছে, বাট এইগুলো প্যাটার্ন দেখতে স্ট্রংলি প্যাটার্ন, তো তেমন নিতে হবে না। বাট আমার এই যা যখন আইবো দেন তখন আমার কি হতে পারে, ডাউন ডিরেকশন জন্য টেন্টি পাবো ইজি। কারণ ইজি কিসের জন্য, আর হায়ার হাই লেভেল এই পর্যন্ত ওইগুলো যা এই মাঝখানে যা করবে সব মেলুগিনেট, ঠিক আছে? মানুষের স্ক্যাম বুঝাইবো দেন যে মার্কেট যাইবো আপে, কিন্তু মার্কেট যাবো ডাউন ডিরেকশন। ইজিলি বুঝতে পারছেন? তো সিম্পল লজিক ভাই। এখন যদি এটা রিজেকশন বুঝতে পারেন বা ক্যান্ডেল সাইকোলজি বুঝতে পারেন, পারফেক্টলি ক্লোজিং বুঝতে পারেন, দেন আপনি কি করবেন, ট্রেড নিতে পারবেন, সমস্যা নেই। এই ক্যান্ডেলে ব্রেকআউট করলে দেন আপনি নিতে পারবো না, কারণ এই ক্যান্ডেলের মধ্যে মরার কথা ছিল, ব্রেকআউট করা মানে কি জান, ওইটা মানবে না, ইজিলি মানবে না। গ্যাপ আপ দিচ্ছে ও আপনি যাবেন না ডাউন যাবে, ওইটা দরকার কি, গ্যাপ আপ দিলে মার্কেট ইন ডিসিশন করে দেয়, বাট মার্কেট আপে যাওয়ার কথা ছিল ডাউনে চলে যাবে, ঠিক আছে? দেখেন কি করে মার্কেট, আর মুভ টার্গেট এই পর্যন্ত রয়েছে, নেক্সট টার্গেট ওর এই পর্যন্ত যাবে, নেক্সট টার্গেট এই যে লেভেল, এই লেভেল পর্যন্ত আর আইতে হবে, দেন নাহলে এই জায়গা থেকে ও মার্কেট আপে যাবে। এই যে মানুষ যারা ভাবতো ম্যাক্সিমাম, হ্যাঁ এই যে হাই ভাঙছে, এই যে নিউ হায়ার হাই বানিয়েছে, রিটেসমেন্ট ক্যান্ডেল দিয়েছে, এই যে নিউ হায়ার হাই হয়েছে, বাট এই জায়গা থেকে মার্কেট কি আপ ডিরেকশন ধরবে, ফেক মুভ। ফেক মুভ ধরে তো আমার কোনো লাভ নাই ভাই, রিয়েল মুভ ধরতে হবে। ফেক মুভ বুঝছি, আচ্ছা রিয়েল মুভ যখন আইব শুধুমাত্র ওই জায়গা কি
আপের জন্য সিম্পল লজিকে ক্যান্ডেল ধরবেন, বুলিশ প্যাটার্ন ধরেন যে আপ ডিরেকশনে ঢুকছে, মুভ দিচ্ছে, দেন এটা ডাউন ডিরেকশন মুভ দিচ্ছে, ইজিলি ইনভার্টেড হ্যামার বা ফিন বার, তারপরে স্ট্রং ক্যান্ডেল, নিচে উইক সারছে, যাবো মার্কেট আবার ডাউনে, ইজি ভাই। মার্কেট ইজিলি বুঝতে হইব, দেন মার্কেটে মুভ বুঝতে হইব যে মার্কেট কি মুভ দিতেছে। যখন আপনি মার্কেটের মুভটা ধরতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন দেন যে না মার্কেট এই জাতিকে আপে যাইব ডাউনে যাইব, সিম্পল লজিকে পাবেন। এটা কারা করে? ফরেক্স ট্রেডাররা করে। কারণ বাইনারি ট্রেডিং করে 1 মিনিটে ট্রেড করি, কিন্তু আমার 1 মিনিটের ট্রেডের মধ্যে যে কতটুকু খাটাইতে হয়, ফরেক্স ট্রেডিং ও সেম। ফরেক্স ট্রেডিং এর মতন ওরা লং টাইম ধরে রাখে, যেন মার্কেটে যেতে গেলে ওকে ওরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল রিড করে, রিড করার পর রিজন, যেমন আমরা যখন ফরেক্সে ট্রেড করি, সিম্পল একটা জিনিস দেখাই, ফরেক্সে যখন ট্রেড করি তখন হচ্ছে আমাদের ইজিলি 1:2 থাকে। হ্যাঁ, 1:2 যখন 2 থাকে তখন আমরা কি মুভ বুঝতে হবে, জান আমাদের কোন পর্যন্ত টার্গেট আছে। হ্যাঁ, মার্কেট আমাদের কোন পর্যন্ত মুভ আসে বা মুভ দিবে, ঠিক আছে। সিম্পল যে না আমার এই পর্যন্ত মুভ আছে, আমরা এই পর্যন্ত মুভ দিব, ঠিক আছে। তো দেখাই আপনাদের, এই যে আমাদের মুভ দিছে, দিছে না 1:2, এই যে দিচ্ছে, এই যে এচএল কত 1:2 হয়ে গেছে, 1:7 বা 1:3-4, সিম্পল লজিক ভাই। মার্কেট কি আপ ট্রেন্ডে রয়েছে, আমি আপ ট্রেন্ডের প্যাটার্ন দেখছি, বাট মার্কেট আমরা কি করছি, আপনি মারছি উইন, নেক্সট টার্গেট ছিল আমরা এই পর্যন্ত, টার্গেট হিট, পরেরটা ধরে এই পর্যন্ত হিট, আমার দরকার নাই। এটা কি স্ট্রংলি একটা সেলার জোনে যাচ্ছে, স্ট্রং কি করছে, সেল নামছে, তার মানে কি আমার এটা স্ট্রং, তখন আমি যা রাখতাম, যা সেল ফিনিকে সেল দিয়ে দিতাম, দরকার কি ভাই, আমার এই মুভ দিচ্ছে শেষ, ট্রেড ক্লোজ। জিনিসগুলা ভাই বুঝতে হবে, না বুঝলে হবে না। হ্যাঁ, মানুষ এসে কি করতো, হায়ার হায়ার লো ভাবছে, বাট আপনার থিঙ্ক করতে হবে মেন হায়ার হায়ার লোডটা মার্কেট ঢোকার পর পিবিএস চেক দিতে হবে, এটা আমার পিবিএস এ কোনো হায়ার হাই লেভেলের মধ্যে আটকে রয়েছে কিনা, বা সাপোর্ট জোনের মধ্যে আটকে রয়েছে না কিনা, বা একটা ঘর কেন্দ্র করে আটকে রয়েছে কিনা, ইজি। হ্যাঁ, এই যে একটা ঘর দেন, এটা কি করছে, একটা ঘরের মতন আটকে রয়েছে, এটা ঘর, ধরেন যে এটা ইজিলি ঘর, যতক্ষণ বডি ব্রেক না করবে, উইক ডাজেন্ট ম্যাটার। এইটা উইক, এই উইকের মধ্যে সব উইক করতেছে, ঠিক আছে, এই উইকের মধ্যে সব মারামারি ধরাধরি করতেছে। যখন ব্রেকআউট দিছে তখন কি হচ্ছে, মার্কেট রিটেসমেন্ট নিয়ে কি করছে, মার্কেট ইজিলি আপে যাবে এই ডিরেকশন পর্যন্ত, আমরা ওয়েট করি। দরকার কি ট্রেড করা, দরকার নাই তো, দেখি 2-3টা ট্রেড করি, বেরিয়ে যাবো, আধা ঘন্টা সমস্যা দিই, সময় দিই, মার্কেটে রিড করি, ইজি ভাবে মার্কেটটা রিড করতে হবে, ঠিক আছে। মার্কেটের ইজি ভাবে বুঝতে হবে। দেখেন কি আমরা এটা আপ ট্রেন্ডে প্যাটার্নালি যে কি করতে হবে, মেজারটা এটা 100 এটা রিটেসমেন্ট কি লেভেল গেছে, মার্কেট কি হচ্ছে, আপ ডিরেকশন গেছে, ইজি ভাই, মার্কেট সবসময় ইজি ভাবে চলে। তো ডোন্ট মাইন্ড ভাই, মার্কেট চলে ইজি ভাবে, শিখতেছি করতেছি। যেমন দেখেন আমার ফরেক্সের সেম লজিক্যালি, বাট এই জায়গারও সেম কিছু কিছু জিনিস মনে করেন যে নিজের মধ্যে আওতায় আনা আছে, বাট কি মার্কেট কি করতেছে, আপ ডিরেকশন যাইতেছে, ডাউন ডিরেকশন আইতেছে, সমস্যা কি, কোনো সমস্যা আছে নাই, কোনো বেড়া আছে নাই ভাই। 3টা ট্রেড করছি, একটা ট্রেড লস গেছে, 2টা ট্রেড উইন, লাভ লস দিয়ে কত আছে, $8, বেড়া কি ভাই, $8 বাংলা টাকা হিসাব করেন, 8×126, 1000 টাকা ভাই। এই লাইভে এসেই তো ট্রেড করলাম আধা ঘন্টা ধরে, কি দরকার এত পারাপারি করার ভাই। আপনি চাকরি করেন, করেন সমস্যা নেই, চাকরি করেন, ফ্রি টাইমে বসে থাকবেন, মার্কেট খুঁজবেন, দেখবেন, বুঝবেন, যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবো, হয়ে যাবো, তখন কি মার্কেট ঢুকছেন, মার্কেট আঁকাইছেন, কাজ করতেছেন, মার্কেট আঁকে একটা ট্রেড নিচ্ছে, বেড়ে গেছে, সিম্পল ভাই।
এর মধ্যে তো কোনো কিছু বাধা নেই, তাই না? তো আমরা কি করি, মার্কেট যাইবো, এইটা গেল না কেন, আরে না টেট নিতে পারবো না, আরে না লস হয়ে যাবে, আর বেশি টেট করবো না। এই দরকার কি ভাই? মাথা ঠান্ডা করেন, মাইন্ডসেট ঠিক করেন, 1 ঘন্টা সময় যান, 1 ঘন্টার মধ্যে আইলে টেট নিব, নাহলে নিব না। সিম্পল ভাই। এত বাড়াবাড়ি করে লাভ আছে যে মার্কেটে যাইবো কি যাইবো না, একটা লস দিছে ফিনি খেয়ে দাম করে মারি দিলাম, এটা অনেক হয়েছে ভাই, এটা অনেক হয়েছে। এখনো মাঝে মধ্যে এই সিরিয়াল লস গেছে, মাইন্ডসেট ঠিক করতে হবে। ঠিক আছে, লস হচ্ছে, মাথায় প্যারা হচ্ছে, সাথে সাথে কম্পিউটার মোবাইল যেটা করুন অফ করে দেন, মোবাইল থাকলে মোবাইলটা শাট ডাউন করে দেন, বা পাওয়ার বাটন টিপে রেস্টার্ট মেরে দেন, সামনে যেটা রেস্টার্ট মেরে দেয়, মোবাইল অন হতে মাথা চেঞ্জ হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায়। তো মার্কেটে এটা ইজিলি চেঞ্জ করেন না, মার্কেট ইজি খুঁজেন, সহজভাবে মার্কেটগুলো রিড করেন, কোন কোন মার্কেটে ট্রেড করবেন। দেখেন আমি গোল্ডে দেখি, গোল্ডে ওকে, আজকে গোল্ডে ভলিউম বাড়ছে, দেখেন এখন আপনাদের আমি গোল্ডে অ্যানালাইসিস করি। এটা ফেয়ার ভ্যালু দেখেন, যে মার্কেট কি বোঝা যাচ্ছে না, এই যে হাই বোঝাও যায় না, এই থেকে ডাউন হয়েছে, ও বড় মুভ দিছে, ও আজকে বন্ধ হয়েছে মার্কেট, আর এই যে আজকে তো শনিবার, তো মার্কেট এটা একটু মুভ দিছে। এই যে বড় ক্যান্ডেল দেখছেন না, এই বড় ক্যান্ডেলটা কি করবে জানেন, এই পর্যন্ত আবার ডাউন, এই 50% পর্যন্ত ডাউন, আর কি করবে, আবার মুভ দিব, ইজি। মার্কেট ওর 50% নিয়ে দৌড় দেয়, ঠিক আছে, মার্কেট কি ওর 50% নিয়ে মুভ দেয়, ঠিক আছে। হয়তো 5 লাখ 5,10,000, 5,000, হ্যাঁ 5,108 পর্যন্ত গেছে, হ্যাঁ এই গোল্ড, এখন ওর টার্গেট কত, 5,100 পর্যন্ত। ও কি করবে, 2 দিন মিলে এই লেভেলে যাবে, এই যে এইটা, হ্যাঁ এটা যাইব। তো আমরা কি করতে পারি, দেন আমরা এটা ডিরেকশন বুঝলাম যে না, মার্কেট কি করবে, যাতে কাপে যাইব, মার্কেট কি আপ মুভ কি করবে, ধরবে, না ধরলে হবে না, ইজি ভাবে। এখন প্রাইস আছে কততে, 1 মিনিট চার্টে যাই, 5,000, হ্যাঁ মার্কেট ওপেন হয়েছে, ওরা ওই জায়গা থেকে শুরু করছে, 5,298, যে কালকে রাতে যে মুভটা দিছে ওই মুভটার ওই জায়গা রয়েছে, এখন ওরা এই জায়গা ঘোরাঘুরি করবে, বাইরে বেরি করবে, দেন এটাই মার্কেট। এই গোল্ড মার্কেট ধরেন, যেটা ধরেন পিছনের একদিনের আগের ডেটা ইউজ করে, ঠিক আছে, একটা সিক্রেট বললাম, বাট সেটা বলা উচিত না, বাট এই যে রিয়েল মার্কেট আর দেন হচ্ছে কটেক্স, ও সবসময় পিছনের একদিন ডাটা ইউজ করে, কারণ ডাটা ইউজ করার কারণ কি, এটা ওটিসি, ওটিসি একদিন পিছনে, আর রিয়েল মার্কেট থাকলে ওপেনিং এ, ওটা বুঝতে হবে, থিঙ্কিং বাই করতে হবে ভাই, এগুলো না হলে তো হবে না, সিম্পল, ঠিক আছে। দেখেন আমাদের এই যে আমাকে মার্কেট কি করছে, এই যে গায়ে ঘোরাঘুরি করতেছে, যতবার যেতেছে ততবারই কি করতেছে, ডাউন ডিরেকশনে মুভ দিতেছে, দেখছেন। দেখেন এই জাত থেকে এটা সিম্পল একটা বাইং মুভ দেবে, বাইং মুভ দেবে, কারণ এই জাত থেকে একটা বাইং এর প্রেশার আছে প্রচুর, ঠিক আছে, ইনভার্টার আমার দিচ্ছে, মার্কেট ভাবে ডাউন ডিরেকশনে, বাট এই জাত থেকে একটা
মুভ করাই দিব লাস্ট সেকেন্ডে।